একটি অধ্যায়ের সমাপ্তি। বাংলা সিনেমার সোনালী যুগের উজ্জ্বল নায়ক, রূপালী পর্দার চেনা মুখ ইলিয়াস জাভেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বিদায়ে স্তব্ধ হয়ে গেছে চলচ্চিত্র অঙ্গন। আজ বেলা 11:30টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী জনপ্রিয় চিত্রনায়িকা ডলি চৌধুরী। ডলি চৌধুরী জানান, বুধবার সকালে হঠাৎ করেই ইলিয়াস জাভেদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। কখনো হাসপাতালে, আবার কখনো বাসায় রেখে তার চিকিৎসা চলছিল। সম্প্রতি হাসপাতাল থেকে চিকিৎসক এবং দুজন নার্স নিয়মিত বাসায় এসে তাকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সকালে নার্সরা এসে জানান তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। এরপর দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 1964 সালে উর্দু ভাষার সিনেমা নই জিন্দেগি দিয়ে চলচ্চিত্রে নায়ক হিসেবে যাত্রা শুরু করেন ইলিয়াস জাভেদ। তবে 1966 সালে মুক্তিপ্রাপ্ত পায়েল সিনেমার মাধ্যমেই তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন কিংবদন্তি শাবানা। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে সময়ের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ নৃত্য পরিচালক। তার প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মধ্য দিয়েই চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হলেও পরবর্তীতে শতাধিক সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে নিশান বিশেষভাবে স্মরণীয়। 1944 সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। পরে তিনি পরিবারসহ পাঞ্জাবে বসবাস শুরু করেন। ব্যক্তিজীবনে 1984 সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন তিনি। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।